আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, জানি কি দেবেন, এখন দিয়েন না, সবাই দেখে ফেলবে। সে আরও রেগে গিয়ে আমার দিকে এগিয়ে আসতেই আমি দৌড়ে নিচে চলে এলাম। আমাকে না পেয়ে আদিবা এবার রাজ আর আবিরের দিকে ঘুরে গেল। সে রাগে বলল, তোরা দুজনও বের হয়ে যা। আবির মুচকি হেসে বলল, আপনি যখন বলছেন তখন তো আমাদের যেতেই হবে। আর আমি দুটো ক্লাস থেকে বেরিয়ে এলো। ওদের চলে যাওয়ার পর আদিবার রাগ চেপে কেমন করে যেন বাকি ক্লাসটা শেষ করলো। ভার্সিটির বাইরে এসে দেখে আমি দোকানে বসে চা খাচ্ছি। ওরাও এসে আমার পাশে বসলো। তিনজন মিলে আবার চায়ের অর্ডার দিলাম। আমি জিজ্ঞেস করলাম, কিরে তোরা চলে এলি যে কে? ওরা দুজন মিলে যা যা বলল সেই কথা শুনে আমি হেসে ফেললাম। মনে মনে জানি কালকে ভার্সিটিতে গেলে আমার রক্ষে নেই। শত হোক, ও তো আমার একমাত্র ফুফাতো বোন। তারপর চায়ের বিল মিটিয়ে আমি বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল সেরে নিলাম। রেডি হয়ে নিচে নেমে আমি আর আম্মু একসাথে রাতে খাবার খেতে বসলাম। খাবার মাঝখানে আম্মু হঠাৎ বলে উঠলেন, তুই কি কোনোদিন ভালো হবি না? আমি অবাক হয়ে বললাম, ওমা, আমি আবার কি করলাম? আম্মু কড়া গলায় বললেন, তুই ভার্সিটিতে কি করিস? হ্যাঁ? আমি ভদ্রভাবে বললাম, এই তো পড়ালেখা করি। আম্মু রেগে বললেন, পড়ালেখা না ছাই, তুই আজকে আদিবার সাথে কি করছিস? হ্যাঁ? আমি ভান করে অবাক হয়ে বললাম, ওমা, আমি আবার ওর সাথে কি করলাম? মনে মনে ভাবলাম, আদিবা না হয় ক্লাসের কাহিনী গিয়ে আম্মুকে বলে দিয়েছে। আম্মু আবার বলতে লাগলেন, তোকে পড়ালেখার জন্য ভার্সিটিতে পাঠাই, আর তুই ক্লাস না করে বাইরে ঘুরিস। আদিবা মামুনি তোকে ক্লাসে যেতে বললেই তুই উল্টো ওকে কথা শুনিয়ে দিস, বেয়াদব কোথাকার। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। কমপক্ষে চুমুর কাহিনী বলেনি এখনো। তবে আম্মুর কাছে আমার নামে যে সুনাম দিয়েছে তাও কম না। মনে মনে ভাবলাম, মুই তোকে পরে দেব, দেখে নিস। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, তোমাকে এসব কথা আদিবা বলেছে? আম্মু বললেন, তো আর কে বলবে? আমি হেসে বললাম, কেন, তোমার বৌমা? তারপর হাত ধুয়ে রুমে চলে এলাম। ওদিকে আম্মু হয়তো এখনো আমার নামে অনেক গল্প করছে। রুমে এসে বসে আছি, ঘুম একদম আসছে না। ভাবলাম, এখন কি করি? এই আদিবাকে ফোন দিলে কেমন হয়? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল, ওর নম্বর তো আমার কাছে নেই। হঠাৎ মাথায় এলো, এই তো আম্মুর ফোনে তো নিশ্চয়ই আদিবার নম্বর থাকবে। যেই ভাবা সেই কাজ। নিচে গিয়ে দেখি আম্মু প্লেট ধুচ্ছেন। মনে মনে ভাবলাম, এই তো সুযোগ। তাড়াতাড়ি আম্মুর রুমে গিয়ে ওনার ফোন নিয়ে কন্ট্যাক্ট লিস্ট খুললাম। সেখান থেকে আদিবার নম্বরটা কপি করে নিজের ফোনে নিয়ে রুমে ফিরে এলাম। তারপর নম্বরটা আদিবা নামে সেভ করে রাখলাম। একবার ভাবলাম, ফোন দেওয়া ঠিক হবে তো? মনটা একটু কুকড়াচ্ছিল। তারপরও আর দেরি না করে কল করে দিলাম। দুবার রিং হতেই ওপাশ থেকে মিষ্টি গলায় ভেসে এলো, হ্যালো, কে? আমি আস্তে করে বললাম, আমি। ওপাশ থেকে বিরক্ত গলায় এলো, আমিটা আবার কে? আমি হেসে বললাম, তোমার ফিউচার হাজব্যান্ড। ওপাশে নিশ্চয়ই ভাবছিল, কণ্ঠটা চেনা চেনা লাগছে, কিন্তু কার? সে রেগে গিয়ে বলল, আপনি ফাজলামি করছেন? হ্যাঁ? আমি হেসে উত্তর দিলাম, না, তোমার সাথে প্রেম করছি। সে আরও গরম হয়ে বলল, আপনার মাথায় কি সমস্যা আছে? আমি সিরিয়াস ভঙ্গিতে বললাম, না, মাথায় না, বুকের দিকটা একটু সমস্যা আছে। তোমায় দেখলেই ডুব ডুব করে আওয়াজ করে। আচ্ছা, এইটা কি প্রেম না গ্যাস্ট্রিক বুঝতে পারছি না। ওপাশ থেকে হেসে ভেসে এলো, পাগল কোথাকার। আমি বললাম, তোমার পাগল। সে বিস্মিত গলায় জিজ্ঞেস করল, তোমার মানে? আমি মুচকি হেসে বললাম, আমি তো তোমারই পাগল। সে গম্ভীর হয়ে বলল, এই, আপনি কে বলুন তো? হয় পরিচয় দেন, নয়তো ফোন রেখে দেব। আমি বললাম, বলছি তো, আমি আদিব। ওপাশ থেকে হঠাৎ চিৎকার, কি? আমি হেসে বললাম,
সে মুচকি হেসে বলল, আমার সাথে মজা নিচ্ছিস তাই না? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।